আসলে নবীর জন্য আমাদের কি করণীয়, নবীকে কেমন ভালোবাসা হওয়া চাই। নবীর জীবনী শুনছি, নবীর নাম জানি, আমাদের নবীর নাম এখন বর্তমানে বলতে গেলে অনেক মুসলমান জানেও না, এরকম একটা অবস্থা হয়ে গেছে। জানে না যে নবী কে, এটা জানে না। জিজ্ঞাসা করেন আপনি রাস্তাঘাটে জিজ্ঞাসা করেন কে নবী, এটা বলতে পারে না। কালিমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে পারে না, গিয়ে দেখে আছে। এমন লোক আছে নামাজ পড়ে কিন্তু কালিমা পারে না, কে নবী এটা পারে না। যদি রাস্তায় 100 জনকে প্রশ্ন করা হয় তাহলে অল্প কিছু লোক পাবেন যে তারা পারে। আসলে আমরা সকলে আল্লাহকে ভালোবাসতে চাই। একটা কথা আছে যে আল্লাহকে পেতে হলে মাধ্যম দরকার হয় না, বলা হয় নেক্সট সূরাতে শয়তানের ধোঁকা। হ্যাঁ, অবশ্যই আল্লাহকে পাইতে তো মাধ্যম দরকার হয় না, কিন্তু আপনি আপনার সন্তান নিয়ে কোথাও বেড়াইতে গেছেন, বুঝার জন্য বলতেছি। আপনি আপনার সন্তান নিয়ে, ধরেন আপনি আপনার ভাই বাসায় বেড়াইতে গেছেন, কিন্তু আপনার সন্তানের যে চাচা মানে আপনার ভাই, ইনি আপনার এই রোস্ট পোলাও খাওয়াইছে,
কিন্তু আপনার সন্তানকে বাঁকা চোখে তাকাইছে, আপনার সন্তানকে ভালোবাসে নাই, কিন্তু আপনাকে অনেক মহব্বত করছে, তাতে কি আপনি খুশি হবেন? কিন্তু ওই রোজ পোলাওর দরকার ছিল না, আপনার সন্তানকে যদি একটা চকলেটও দিত আর আপনাকে যদি কিছু নাও দিত, তাও আপনি খুশি থাকতেন। কেন থাকতেন? যে আমার সন্তানকে ভালোবাসছে, তার মানে আমাকে ভালোবাসে, ঠিক না? আল্লাহ কোরআনে বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি বলে দিন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনি রাসূলকে ভালোবাসে। আমরা সরাসরি আল্লাহকে ভালোবাসবো, আল্লাহ আল্লাহ বলবেন, কিন্তু বলবেন মুহাম্মদকে এটা জানবেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসবেন না, তার মানে আল্লাহর ভালোবাসা আপনি পাবেন না। আল্লাহর ভালোবাসা তখন পাবেন যখন আল্লাহর রাসূলকে ভালোবাসবেন, আল্লাহর রাসূলের সুন্নাতের উপর আমল করবেন, ওইটাই প্রকৃতপক্ষে আল্লাহর রাসূলকে ভালোবাসা। আর যে আল্লাহর রাসূলকে ভালোবাসে, আল্লাহ তাকে এমনিই ভালোবাসবে। কারণ আল্লাহ কোরআন আয়াতে বলে যে আপনি রাসূলকে ভালোবাসবেন, আমি আল্লাহ তাকে ভালোবাসবো এবং তার গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ, এটা হলো আল্লাহর কোরআনের কথা। অথচ আমরা সরাসরি আল্লাহকে পেতে চাই। বলা হয় কোনো মাধ্যম হয় না, অনেক ওলামায়ে কেরামের কথা বলে আল্লাহকে, আল্লাহর কাছে চাইতে গেলে মাধ্যমের প্রয়োজন হয়। হ্যাঁ, আল্লাহর কাছে চাইতে গেলে মাধ্যমের প্রয়োজন হয় না, কিন্তু মাধ্যম ছাড়াও আগান যায় না। যেই জায়গায় যাইবেন কোনো না কোনো মাধ্যম থাকে, আপনি যার কাছে যান, আপনি এমপির কাছে যাবেন, এমপির কাছে যাইতে গেলে আপনার মাধ্যম দরকার হবে। দুনিয়ার বাদশাহর কাছেও যদি আপনার মাধ্যম দরকার হয়, তাহলে যিনি সকল বাদশাহর বাদশাহ, তার কাছেও তো মাধ্যমের প্রয়োজন আছে। আর তার মাধ্যম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহর রাসূল বলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মায়া ফিল জান্নাহ। যে আমি নবীর সুন্নাতকে ভালোবাসলো, সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসবে, সে আমি নবীর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এবার নবীকে আমরা কিরকম ভালোবাসি? আমরা কিরকমের নবীকে ভালোবাসি? আজ তাকাইলে দেখা যায় যে আমরা কোন ধরনের ভালোবাসা বাসি। আজকাল তো রাস্তায় হাঁটলে যুবকদের ডায়লগ শোনা যায় যে প্রেম ভালোবাসা পবিত্র জিনিস। আসলেই এটা পবিত্র জিনিস, কিন্তু সিপা চাপায় যে প্রেম করে এটা পবিত্র জিনিস না। পার্কে ঘুরে প্রেম করে এটা পবিত্র জিনিস না। এটা কতটুকু পবিত্র কবরে যান, ফেরেশতারা বাইরেই বুঝাইব কতটুকু পবিত্র। পবিত্র তো ওই প্রেম যেই প্রেম আল্লাহর সাথে হয়, পবিত্র তো ওই প্রেম যেই প্রেম আল্লাহর রাসূলের সাথে হয়, ওইটাকে বলা হয় পবিত্র। কিন্তু এখানে একটা কি ওইখানে লাগাস। আল্লাহর রাসূলকে ভালোবাসেন, এটা বুঝবেন কিভাবে? আল্লাহর রাসূলের ভালোবাসা আপনার ভিতরে আছে, আপনি বুঝবেন কিভাবে? আল্লাহ রাসূলের কোন সুন্নাতটা আমাদের ভিতর আছে? অথচ মানুষ হয়ে যখন মানুষ জন্মগ্রহণ করে, মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা কাজ সুন্নাত অনুসারে আল্লাহ রাসূল শিক্ষা দিয়ে গেছে। বলা হয় যখন দুনিয়ায় বাচ্চা জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার পর সাথে সাথে ডান কানে আজান দেন, বাম কানে ইকামত দেন। কিন্তু আমরা আজানের ইকামত পরে রাখি, আগে একটা ছবি তুলি, তারপর ফেসবুকে ছাড়ি। আমরা কি করি? আমরা যখন দুনিয়াতে আসছি, বলা হয় একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে, সাথে সাথে দুনিয়ার কোনো আওয়াজ তার কানে না দিয়া তার কানে আগে আজান দেন, তার কানে আগে ইকামত দেন। এই জন্য বলা হয় মহিলাদেরকে আজান শিখতে। মহিলারা আজান শিখবে কেন? এখন তো প্রশ্ন করে মহিলারা আজান শিখবে কেন? তিনি কি মুয়াজ্জিনের চাকরি করবে নাকি? মসজিদে এসে আজান দিবে? এমন সময় হয়েছে যখন বাচ্চাটা হয়েছে, ওখানে পুরুষ লোক নাই, তখন ওখানে একজন মহিলা বাচ্চাকে পশ্চিম দিক কেবলা কইরা তারপরে ডান কানে আজান দিবে আর বাম কানে ইকামত দিবে, তখন মহিলা মুয়াজ্জিন থাকবে। বলা হয় যত দ্রুত বাচ্চার কানে আজান দেওয়া হবে, ইকামত দেওয়া হবে, বাচ্চা তত ভালো হবে। এমন ইতিহাস দেখেছি যে বাচ্চার জন্মদিন পালন করতে গিয়ে মাইক বাজাইতে গিয়া হিন্দি
গান এগুলো বাজাইতে গিয়া মসজিদের যে আজান হইতেছে এরও খবর নাই। এই বাচ্চাকে আর আব্দুল কাদের জিলানী আর খাজা মঈনুদ্দিন হবে, ইমাম আবু হানিফা হবে, ইমাম হাম্বল হবে, এটাই তো বেশ্যা তাসলিমা নাসরিন হবে। কারণ এর কানে আজানের বদলে আজানের সময় এর কানের ভিতরে গানের আওয়াজ দেওয়া হয়েছে, নর্তকীদের আওয়াজ দেওয়া হয়েছে এর কানে। এই নর্তকী হবে না? এ কি ভালো হবে? কথা খারাপ লাগতে পারে, কিন্তু এটাই বাস্তবতা। মুহাম্মাদুর রাসূলুল্লাহর চরিত্র আমাদের ভিতর নাই। হাবিবে কিবরিয়া নবী এমন এক নবী, এমন একজন পয়গম্বর, যিনি একটা মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কি করতে হবে সব এটার ভিতর আছে। তার জীবনী বলতে সব পাওয়া যায়। বাচ্চা জন্মগ্রহণ করবে, ডান কানে আজান, বাম কানে কামত, 7 দিন পর চুল কাটবে, আকিকা দিবে সামর্থ্য থাকলে, কিন্তু সামর্থ্য আছে আকিকা দেয় না। বছরের মাথায় গিয়ে জন্মদিন পালন করে, বেদাত খানা। এই খানার কোনো ফায়দা নেই। এরকম দেখছি যে একটা বাচ্চার জন্মদিন পালন করছে, বলে ধরেন বলছে এই কথা যে টাকা খরচ করছে 3000, বলছে 1000, তার মানে এখানে যে খাওয়াইতেছে এটা ব্যবসা, এটা আর খানা না। যে আমি আমার বাচ্চার জন্য খরচ করবো, বাচ্চাটা সবাই দেখবেও আর কিছু দিয়ে যাবে, উপহার দিয়ে যাবে, তার মানে এখানে ব্যবসা। আকিকা কি ব্যবসা? আকিকা দিবে ফি সাবিলিল্লাহ, আমি খাওয়াবো, কিন্তু কেউ কোনো কিছু দিবেন না। একান্ত যদি কেউ কোনো ভালো মনে কইরা বা কেউ নিজের থেকে ইচ্ছা কইরা তারপরে দেয় বাচ্চার হাতে, সেইটা ভিন্ন জিনিস। কিন্তু এখন এমন এক জামানা আসছে যে জামানায় আকিকা খেতে গেলেও মুসলমান চিন্তা করে গেলেও তো কিছু নেওয়া লাগবে। খালি হাতে গেলে কি কয়, আসলে তো খালি হাতেরই খানা। আর যিনি খানার আয়োজন করে ইনিও বলে, দেখছো এই কারবারটা, ও আইসে, ওর কি আল্লাহ টাকা পয়সা কম দিছে, কেমনে পারলো একটা টাকা না দিয়ে যাইতে? তাহলে আপনি কিসের আকিকা দিতেছেন? আকিকার পরে আবার হাদিয়ার যে উপহারগুলো পায় এগুলো গণনা করে কয় টাকা উঠছে। নাউজুবিল্লাহ। এই আকিকার কোনো ফায়দা নাই। আকিকা হবে ফি সাবিলিল্লাহ, আল্লাহর নামে, আল্লাহর জন্য। নবী আলাইহিস সালাম এমন একজন নবী যিনি ইস্তেনদার করে কিভাবে ডিলাগুলো লইবে এটা পর্যন্ত শিক্ষা দিছে। এই জন্যই তো আবু জাহেলের দলবল পায় যে মুহাম্মদ একটা পাগল, ইস্তেনদা করবে, এটাও শিক্ষা দেওয়া লাগে। গরমে নীলাক্লোক একরকম ব্যবহার করবে, শীতের মৌসুমে নীলাক্লোক আর এক রকমের ব্যবহার করবে, এগুলো সব শিক্ষা দিছে। এই জন্য আবু জাহেলের দলবল পায় পাগল। আসলে পাগল না, কারণ শীতের সময় চামড়া লেগে থাকে শরীরের সাথে, তখন যদি টিস্যুটা পিছন থেকে সামনে টান দেয় ওইখানে ময়লা লাগতে পারে। আসলে এইগুলো শিক্ষা দিচ্ছে আমাদের জন্য। কিন্তু আজ আমরা বিজাতীয় উৎসব, বিজাতীয় আয়োজনে লিপ্ত, কিন্তু আল্লাহ রাসূলের সাথে রঙে রং মিলাইতে প্রস্তুত না। বরং আল্লাহ রাসূলের সুন্নাত টুপি মাথায় দেওয়া, নিজে দেয় না, আর দিলে নিজে হয়ে গেছে গালি দেয়। আল্লাহ রাসূলের সুন্নাত পাঞ্জাবি গায়ে দেওয়া, আল্লাহ রাসূলের সুন্নাত জামা গায়ে দেওয়া, যদিও নামাজ ভঙ্গের কারণের ভিতরে নাই যে টুপি মাথায় দিয়ে নামাজ পড়তে হবে, নামাজ ভঙ্গের কারণের ভিতরে নাই পাঞ্জাবি গায়ে দিয়ে নামাজ পড়তে হবে, কিন্তু মনে রাখতে হবে পাঞ্জাবি সুন্নতি পোশাক, টুপি সুন্নতি লেবাস। যখন আপনি পাঞ্জাবির রং গায়ে দিবেন, যখন আপনার গায়ে পাঞ্জাবি থাকবে, আপনার ভিতরে একটা সুন্নাত পাওয়া যাবে। আপনার ভিতরে একটা সুন্নাত বাড়লো, কারণ যখন জামানায় সুন্নাত হারিয়ে যাবে তখন যদি কেউ একটা সুন্নাত জিন্দা করে সে 100 গলা কাটা শহীদের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আজ পাঞ্জাবি এমন হয়ে গেছে যে ইহুদি খ্রিস্টানের যে অনুষ্ঠানগুলো, গায়ে হলুদ, বিভিন্ন রকমের যে অনুষ্ঠান আছে অপকর্ম, এগুলোর ভিতর পাঞ্জাবি গায়ে দিয়ে যায়, কিন্তু আল্লাহর ঘর মসজিদে সুন্নতি লিবাস গায়ে দিয়ে আসে না। মুসা আলাইহিস সালামের জামানায় মুসা আলাইহিস সালাম খুব রাগী পয়গম্বর ছিলেন। মাথা খারাপ হয়েছে, একটা থাপ্পড় দিয়েছে ফেরাউনের রাজদরবারে বসে।
থাপড় দেওয়ার সাথে সাথে ওটা মারা গেছে, এক থাপড়। কারণ একজন নবীর গায়ে বলা হয় 40 গুণা শক্তি থাকে, আবার বলা হয় 100 গুণা শক্তি থাকে একজন নবীর গায়ে। ও মারা গেছে। আল্লাহ ওহী পাঠাইলেন যে মুসা হিজরত করো। মুসা আলাইহিস সালাম হিজরত করলেন, পয়গম্বরি পেলেন, নবুয়ত পেলেন। আবার কিছুদিন পরে মুসা আলাইহিস সালামের কাছে ওহী আসলো, মুসা যাও ফেরাউনের দরবারে চলে যাও। ফেরাউনের কাছে গিয়া ফেরাউনের রাজ দরবারে গিয়া ফেরাউনকে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত ফেরাউনকে দাও। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে থেকে আসা ওহী যখন তার কাছে আসলো, মুসা আলাইহিস সালাম সবর করে ফেরাউনের দরবারে গেল। ফেরাউনকে গিয়া বলে, ও ফেরাউন বলো লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউন বলে, এই মুসা তুমি আবার কোন আল্লাহর দাওয়াত নিয়ে আসছো? আমি নিজেই তো একজন খোদা, নাউজুবিল্লাহ, আমি নিজেই একজন খোদা, তুমি আবার কোন খোদার দাওয়াত নিয়ে আসছো? মুসা আলাইহিস সালাম বলে, আমি দাওয়াত নিয়ে আসি, কবুল করবা না করবা না? কবুল যদি না করো তাই দেখছো হাতে লাঠি আছে, লাঠি কিন্তু ছেড়ে দিব। ফেরাউন বলে, ওরকম লাঠি তো আমার কাছে আরো আছে, তোমার লাঠিতে কি আছে আলাদা? ভাই ছাড়বো। আল্লাহ বলে, মুসা লাঠি ছেড়ে দাও। মুসা আলাইহিস সালাম লাঠি ছেড়ে দিল। খুদহা তাকাব, মুসা লাঠি ছেড়ে দাও। মুসা আলাইহিস সালাম লাঠি ছেড়ে দিল। বলা হয় এত বড় একটা অজগর সাপ হয়েছে যে সাপটার 2 ঠোঁটের মাঝখানে 40 গজ জায়গা। সুবহানাল্লাহ, 40 গজ যদি 2 ঠোঁটের মাঝখানে যদি জায়গায় হয় 40 গজ, তাহলে এই সাপটা কি বিশাল। সাপ দেখা ফেরাউন ভয় পেয়ে গেছে। ফেরাউনের রাজ দরবারে যত লোক ছিল সব ভয় পেয়ে গেছে। বলা হয় মুসা আলাইহিস সালাম নিজেও ভয় পেয়েছে। কারণ ভয় পাইবেই না কেন, রাতের লাঠি আছে এতটুকু, আর এই লাঠি এখন এই, নিজেও ভয় পেয়ে গেছে। আল্লাহ বলে, এই মুসা ভয় পাও কেন, ধরো লাঠি ধরো, তুমি ধরতে দেরি করবা, এটাকে আমি আবার লাঠির রূপ দিতে দেরি করবো না। মুসা আলাইহিস সালাম ভয় পেও, তারপর ধরলো, আবার লাঠি হয়ে গেল। ফেরাউন বলে, বুঝছি তুমি আবার জাদু শিক্ষা শিখে তারপরে মিশরে আসছো, তো জাদুকরের সাথে আমার কথা না। ফেরাউন বলতেছে, জাদুকরের সাথে আমার কথা না, জাদুকরের কথা হবে জাদুকরের সাথে। যাও, তোমার সাথে একটা ডেট দেওয়া হোক, যেদিন আমি মিশরের জাদুকরদের ডাকবো, যত জাদুকর আছে সকল জাদুকর উপস্থিত হবে, আর মুসা তুমি তোমার লাঠির জাদু নিয়ে উপস্থিত হবা, আর সেদিন দেখবো তোমার এই জাদুর কত দূর পাওয়ার। মুসা আলাইহিস সালাম তখন বলতে পারতো যেটা জাদু না বেটা, এটা আমার মুজিজা, এটা বলে নাই। কারণ মুসা আলাইহিস সালাম চিন্তা করছে সবাইকে ঘরে ঘরে যেয়ে দাওয়াত দেওয়া লাগবে, এর চেয়ে খেলার মাঠে সবাইকে একসাথে পাই। আর খেলার মাঠে তো দর্শক বেশি হয়, ধরেন আপনাদের কাঁটাচোরের মাঠে তো বিভিন্ন সময় খেলা হয়, এখানে মসজিদে কয়জন লোক আসছে, যদি খেলার মাঠে খেলার আয়োজন কইরা যে অমুক দিন এত বিকালে এরকম একটা বিশাল খেলার আয়োজন করা হবে, ওখানে যদি 200 জন ইমাম সাহেব নিয়ে বলে এখন ঘন্টা সাইডে আলোচনা করে, তাহলে সবার ভালো হবে না? আসছে তো খেলতে, কিন্তু এখন যে হুজুরের আলোচনা শুরু করে দিয়েছে, তখন লোক বেশি পাওয়া যাবে না। তো মুসা আলাইহিস সালাম চিন্তা করছে, এখন যদি বলি এটা আমার মুজিজা, এখন বললে তো ফায়দা হইব না, আগে খেলার আয়োজন হোক, খেলার মাঠে যাই, তারপর খেলাটা হইব। মুসা আলাইহিস সালাম বলে, হ্যাঁ ডেট দাও, অমুক তারিখ অমুক দিন আমি তোমার এই জাদুকরদের সাথে খেলবো, আমার এই জাদু নিয়ে, এই লাঠি নিয়ে। ডেট দেওয়া হলো। খেলার কিছু নিয়ম থাকে, যে পোশাক এক থাকবে, খেলোয়াড়দের ড্রেস এক থাকবে। মুসা আলাইহিস সালামের কাছে ফিরআউনের রাজ দরবার দিয়া ড্রেস বানায় নিয়ে গেল। এই মুসা, আপনার সামনে খেলা আছে, এই নেন আপনার খেলার পোশাক। মুসা আলাইহিস সালাম বলে, এই পোশাক নিয়ে যা, আমরা পয়গম্বর, আমরা এই পোশাক গায়ে দেই না, আমরা মানুষের বানানো পোশাক গায়ে দেই না, আমরা সুন্নতি পোশাক গায়ে দিই, এটা আমি গায়ে দিব না। তাই এটা আপনার গায়ে দিতে হবে খেলতে হলে, যাবি না লাঠি চালু। তো এই চিন্তা করছে মুসা আলাইহিস সালাম রে এই পোশাক গায়ে দেওয়ানো যাবে না। তো ফেরাউন এবার বলে, তাহলে কি করা যায়? বলে, তাহলে মুসাকে যেহেতু বানানো পোশাক গায়ে দেওয়া যাবে না, দেখো মুসার গায়ে যে পোশাক আছে ওরকম পোশাক বানাইয়া তারপরে যত জাদুঘর আসবে তাদেরকে ওই পোশাক গায়ে দেওয়া।
তার মানে মুসার গায়ে সুন্নতি পোশাক জাদুকর যারা আসবে ইহুদি খ্রিস্টান এদেরকেও সুন্নতি পোশাক গায়ে দেওয়ানো হলো খেলার নিয়মের জন্য। খেলার মাঠে যখন উপস্থিত হইল তারিখ অনুযায়ী পয়গম্বর মুসা আলাইহিস সালাম আর ফিরআউনের দাওয়াত দেওয়া জাদুকররা, যখন মুসার সামনে সমস্ত জাদুকররা উপস্থিত হইল, এবার জাদুকররা দেখতেছে যেই লোককে তো দেখে মনে হয় না জাদুকর। এখন তারা বলতেছে মুসা আপনি দেন আগে। মুসা বলে তোমরা দাও, বলে না আপনি আগে দেন, মানে মুসাকে সম্মান দিতেছে। এক পর্যায়ে আল্লাহ তাদেরকে ঈমান দিছে। কেন ঈমান দিছে? মুসা আলাইহিস সালামকে সম্মান দেখাইছে। এরপরে জাদুকররা বলে কোনো জাদু খেলা হবে না, আমরাও ঈমান আনলাম লা ইলাহা ইল্লাল্লাহ। ফিরআউন বলে আমি দাওয়াত দিলাম তোদেরকে জাদু খেলা খেলার জন্য, আর এখন এখানে এসে তোরা মুসার দলে চলে গেলি, তারা তোদেরকে দেখাইতেছি কি মজা, কেমন লাগে আমার সাথে বেঈমানি করা। তোদেরকে এখন শুলে চড়াবো, তোদের হাত পা বিকলঙ্গ করে দেব, হাত পা কেটে দিব, তোদের হত্যা করা হবে। জাদুকররা জবাব দেয়, ও ফিরআউন দাওয়াত দিয়ে ঠিকই আনছো, তোমার দাওয়াত পেয়ে আসছি, কিন্তু এখন মুসার কালিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ মুসা আলাইহিস সালামের জামানায় জাদুকরের একটা প্রভাব ছিল। যেই পয়গম্বরের সময় যেই জিনিসের প্রভাব থাকে আল্লাহ পয়গম্বরদেরকে সেই শিক্ষা দিয়েই পাঠাইতো দুনিয়ায়। ঈসা আলাইহিস সালামের যুগে চিকিৎসার প্রভাব ছিল, এই জন্য ঈসা আলাইহিস সালামকে ডাক্তার বানায় তারপরে দুনিয়ায় পাঠাইছিলেন। এই জন্য ঈসা আলাইহিস সালাম যদি কোনো অন্ধর চোখে হাত দিত তো চোখ ভালো হয়ে যেত, কুষ্ঠরোগীর গায়ে হাত দিত তো কুষ্ঠরোগী ভালো হয়ে যেত। কোনো কবরের পাশে যদি দাঁড়াইয়া ঈসা আলাইহিস সালাম বলতে এই মুর্দার দাঁড়াও, তো কবর থেকে দাঁড়াই বলতো আল্লাহু আকবার। কারণ ওই সময় চিকিৎসার প্রভাব ছিল, মুসা আলাইহিস সালামের সময় জাদুর প্রভাব ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় বিজ্ঞানের প্রভাব থাকবে। এই জন্যই তো আল্লাহ আগেই আল্লাহর রাসূলকে দিয়ে চাঁদ দ্বিখণ্ডিত করে রেখেছে। বিজ্ঞানীরা যত উপরে যাবে ততই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের প্রমাণ পাবে। বিজ্ঞানীরা যত মাটির নিচে যাবে ততই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজার প্রভাব পাবে। তো মুসা আলাইহিস সালামের সামনে তো ঈমান আনছে ওই জাদুকররা, এবার বলতেছে তোরা ঈমান আনলি কেন, তোদেরকে হত্যা করা হবে। বলে ফিরআউন ঈমান এনেছি, জীবন দিব কিন্তু ঈমান দিব না। ঈমান এনেছি যখন জান দিয়া দিব, কিন্তু ঈমান দিতে রাজি না। কিন্তু আজ আমরা কি করি, আমাদের ঈমানের কি হাল? সবগুলা জাদুকরকে ফিরআউনের রাজ দরবারে হত্যা করা হলো, সবাই শহীদি মর্যাদা পাইল। মুসা আলাইহিস সালাম দূর পর্বতে গিয়ে জিজ্ঞাসা করে আল্লাহ দাওয়াত দিতে পাঠাইলেন ফিরআউনকে দাওয়াত দিলাম, ফিরআউন ঈমান দিলেন না। কতগুলো জাদুকর ঈমান দিলেন, আবার শহীদি মর্যাদা দান করলেন কেন? আল্লাহ তাআলা বলে মুসা যখন খেলার মাঠে তোমার সামনে দাঁড়াইছে তখন দেখলাম যে মুসার গায়ের যে পোশাক আর জাদুকরদের পোশাকের রং এক, এই জন্য ওদেরকে ঈমান দিছি। খেলা শুরুর সময় ওরা তোমাকে সম্মান দেখাইছে, আমার কালিমুল্লাহকে সম্মান দেখাইছে, এই জন্য ওদেরকে শহীদি মর্যাদা দান করেছি। এ মুসা কালিমুল্লাহর রঙের সাথে শুধু এক মুহূর্তের জন্য রং মিলছে, কিন্তু সুন্নাতের অনুসরণ কইরা কিন্তু পোশাক গায়ে দেয় নাই। পোশাক গায়ে দিছিল খেলার জন্য, একটা মুহূর্তের জন্য পোশাকের পরিবর্তন হয়েছে। তো আল্লাহ দৌলতে ঈমান দিয়ে আবার শহীদি মর্যাদা দান করেছে। ওলামায়ে কেরাম বলে কালিমুল্লাহর রঙের সাথে মিললে যদি এত দাম হয়, কালিমুল্লাহর হাবিবুল্লাহর ক্ষমতা কিন্তু এক না। কালিমুল্লাহ এক জিনিস আর হাবিবুল্লাহ আর এক জিনিস। হাবিবুল্লাহর রঙের সাথে যার রং মিলবে আমি আল্লাহ তার গুনাহ ক্ষমা করে দিব। হাবিবুল্লাহকে ভালোবাসতে হবে। আপনার আমার নবী কালিমুল্লাহ না, আপনার আমার নবী হাবিবুল্লাহ, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সাল্লাম, মুসা আলাইহিস সালামের রঙের সাথে মিললে যদি শহীদ মর্যাদা পাওয়া যায়, তাহলে একবার চিন্তা করেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রঙের সাথে যদি কারো রং মিলে, তাহলে সে কোন জায়গায় পৌঁছে। আমাদের তো সুন্নাতের আমল আমরা তালাশ করি না। মুজাদ্দিদ জামান মুজাদ্দিদুল মিল্লাত হাকিমুল উম্মাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, যাকে উম্মতের সরদার বলা হয়, এই আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি কোন একদিন ময়দান দিয়া কোন মাঠের কাছ দিয়া হাঁটা যাইতেছে, দেখে বিশাল এক মাঠ দেখা যায়। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী বলে, বিবি আসো একটু দৌড় খেলা খেলি। বিবি বলে, পুরো বয়সে দৌড় খেলা খেলতে ইচ্ছা করে, আসেন খেলি। দৌড় দিছে তো হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি পিছে পড়ে গেছে। স্ত্রী দৌড়াইয়া ফাস্ট হয়ে গেছে, আগে চলে গেছে। আগে ফাস্ট হইয়া গুইরা বলে দৌড়াইতে পারেন না, আবার খেলতে মনে চায়। মহিলারা কোনো জায়গায় জিতে গেলে যেমনি দেয় খেলা। তো হাকিমুল উম্মাত কিছু বলে না। আরো একদিন ওই মাঠের পাশ দিয়ে যাইতেছে। অনেকদিন পর যখন ওই মাঠের কাছ দিয়ে যায়, হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলে, বিবি এই মাঠে তুমি আর আমি একদিন দৌড় খেলা খেলছিলাম, মনে আছে? স্ত্রী বলে, হ্যাঁ, আপনি আর আমি এখানে দৌড় খেলা খেলছিলাম, আমি জিতছি, আপনি হারছেন। কারণ জিতছে এটা একটু জোর করে বলা লাগে না, মহিলা তো। হাকিমুল উম্মাত বলে, তাহলে আর একদিন খেলি। স্ত্রী বলে, আপনি জিতবেন না, তারপর আপনার খেলতে ইচ্ছা করে। এ হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী যেমন তেমন লোক না। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি এমন একজন বিনয়ী মানুষ, যার স্ত্রী বেড়াইতে চলে গেছে বাড়িতে, বলছে আমার মুরগিগুলো আপনি দেখেন। কিন্তু সকালবেলা লিখতে লিখতে, কোরআন হাদিস লিখতে লিখতে সকাল 12টা বেজে গেছে। 12টার সময় তার মনে হইল যে খোপের ভিতর মুরগি আটকা আছে। হায় হায়, মুরগিগুলারে এখনো খানা খাইতে দেই নাই। মুরগিগুলা যদি আরশে আজিমে রব্বুল আলামিনের কাছে নালিশ দেয়, তাহলে আমি আশরাফ আলী থানভী জুলুমকারী হয়ে দাঁড়াবো। মুরগির খোপ খুলে তারপরে মুরগির পা ধইরা আশরাফ আলী থানভী মাপ চায়, এ আমারে মাপ কইরা দে, তোদেরকে দেরি কইরা খানা দিছি। কতটা বিনয়ী হলে মুরগির কাছে মাপ চায়। আপনি আমি গরু ছাগল পালি, ওটা সারাদিন বাইরেই থাকি। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বিবিরে বলে, বিবি দৌড় দিবা? বলে, দেন তাহলে। কিন্তু আজকে দ্বিতীয় দিন যে দৌড় দিতে এসে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি আজকে দৌড় দিয়া আর আজকে পিছে পড়ে নাই। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি আজকে দৌড় দিয়া স্ত্রীর আগে চলে গেছে। আর স্ত্রী এখন পর্যন্ত মাঠের মাঝখানেও আসে নাই। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি দুইরা এবার বলতেছে, তিলকা বিতিলকা, সেদিন তুমি জিতছো আর আজকে আমি জিতছি। স্ত্রী বলে, কি হয়েছে? একদিন জিতছি না তো লাভান কেন? ম্যাচ ড্র হয়েছে, একদিন আপনি জিতছেন, একদিন আমি জিতছি, ম্যাচ ড্র সমান সমান। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি কেঁদে দিছে। স্ত্রী বলে, ও স্বামী, আপনি কাঁদতেন কেন? আপনি কি আমার কথায় কষ্ট পেয়েছেন? মুজাদ্দিদ জামান মুজাদ্দিদুল মিল্লাত হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, না, তোমার কোনো কথায় আমি কষ্ট পাই নাই, তোমার কোনো কারণে আমি তোমার উপর রাগ হই নাই। আমি আশরাফ আলী থানভীর জীবনের কোনো আমল যদি কবুল না হয়, আমার মনে হয় আজকে আর একদিন যে তোমার সাথে 2টা রাত্র দৌড় দিছি, এই 2টা আমল আল্লাহর রাসূলের সাথে মিলে গেছে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানা আয়েশা সিদ্দিকাকে বলে, আয়েশা আসো দৌড় খেলা খেলি। আল্লাহর রাসূল দৌড় খেলা খেলছে। প্রথম দিন ইচ্ছা কইরা আল্লাহর রাসূল হেরে গেছে আয়েশা সিদ্দিকাকে খুশি করার জন্য।
যাতে আম্মা জান আয়েশা খুশি হয়। ছোট মানুষ ছিলেন তো, দৌড় খেলা খেলছে, ইচ্ছা করে আল্লাহর রাসূল হেরে গেছে আর আয়েশা সিদ্দিকা প্রথম দিন জিতে গেছে। আবার একই দিনে একই মাঠে আরেকদিন আয়েশা সিদ্দিকার সাথে দৌড় খেলা খেলছে, তো আল্লাহর রাসূল জিতেছেন আর আয়েশা সিদ্দিকা হেরেছেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বলে, তোমার সাথে আমার দিলের কোনো চাহিদার জন্য দৌড় খেলা খেলি নাই, আমার মনের রং আর খায়েশ মিটানোর জন্য তোমার সাথে দৌড় খেলা খেলি নাই। আমি তো তোমার সাথে দৌড় খেলা খেলেছি আল্লাহর রাসূলের ওই আমলের সাথে, ওই সুন্নতের সাথে মিলানোর জন্য তোমার সাথে আমি দৌড় খেলা খেলছি। সুবহানাল্লাহ, তাদের চিন্তা কত দূর। স্ত্রীকে নিয়েও কিভাবে একটা সুন্নাত আদায় করা যায়, এই চিন্তা তাদের ভিতর ছিল। এইভাবে কইরা কইরা তারপরে সুন্নাত আদায় করছে। একবার চিন্তা করে, হাসরের ময়দান যদি কায়েম হয়ে যায় আর হাসরের ময়দানে যদি আল্লাহর রাসূল আপনার বিরুদ্ধে দাঁড়ায় যায়, তাহলে আপনার অবস্থা হবে কি? আমরা আল্লাহর রাসূলকে ভালোবাসি, আল্লাহর রাসূলকে আমাদেরকে ভালোবাসে। কোন কারণে আল্লাহর রাসূল আমাদেরকে ভালোবাসবে? কি এমন আমল করেছি, কি এমন তার সাথে রং মিলাইছি, কোন রং পেয়ে আল্লাহর রাসূল আপনাকে উম্মত বলবে হাসরের ময়দানে? ইয়ামান থেকে আল্লাহর রাসূলের কাছে লোকরা, মুসলমানরা আসছে, এসে বলে আল্লাহর রাসূল আমাদেরকে তিনজন লোক দিবেন, একজন শিক্ষক, একজন গভর্নর, একজন বিচারপতি, তিনজন লোক দিবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যুদ্ধ চলতেছে, তিনজন দেওয়া যাবে না, তবে একজন দিব। যে একজনের ভিতরে এই তিনটা গুণ আছে। বলে তিনি কে? বলে মুআজ ইবনে জাবাল। তিনি বিচারপতি হতে পারবে, তিনি গভর্নর হতে পারবে, তিনি শিক্ষক হতে পারবে। মুআজ এমন এক সাহাবী, বলে হালাল আর হারামের সবচেয়ে বেশি ইলম ছিল মুআজ ইবনে জাবালের কাছে। এমন একজনকে তোমাদের কাছে দিতেছি। বলে আচ্ছা। আল্লাহর রাসূল মুআজ ইবনে জাবালকে অনেক ভালোবাসতেন, তার কাছেই রাখতেন। মুআজ রাদিয়াল্লাহু আনহু বলে, মুআজ ইয়ামান চলে যাও, এই তিনটা দায়িত্ব তুমি পালন করবা। আর আল্লাহর রাসূল কাঁদতেছে, মনে হয় তুমি সন্তানটাকে হাতছাড়া কইরা দিতেছে। মুআজ ইবনে জাবাল ঘোড়ায় উঠছে, রওনা দিছে। ঘোড়ায় উঠে মুআজ ইবনে জাবাল যাইতেছে, আল্লাহর রাসূল সন্তানকে বাবা যেরকম বিদায় দেয়, সন্তান চলে যায়, মা পিছে দাঁড়ায় তাকায় থাকে সন্তানের পথে। সন্তান সামনে হাঁটতে থাকে, বাবা পিছনে তাকায় থাকে। সন্তান যাইতেছে, দেখতে থাকে সন্তানটা কিভাবে যায়। যতক্ষণ দেখা যায় ততক্ষণ বাবা তাকায়া থাকে। সন্তান আড়াল হয়ে গেল, বাবা তাকায়া থাকে খালি পথটার দিক। সন্তান এই জায়গা থেকে হেঁটে গেছে। আল্লাহর রাসূল অমন করে মুআজ ইবনে জাবালকে বিদায় দিতেছে। এক পর্যায়ে যখন চোখের আড়াল হয়ে গেল মুআজ ইবনে জাবাল, পিছন থেকে আল্লাহর রাসূল বলে, মুআজ রে দাঁড়া, একটু দাঁড়া, যাইস না, দাঁড়া, একটু দাঁড়া। মুআজ দাঁড়ায় গেল। আর আল্লাহর রাসূল বলে, এই মাত্র ওহী আসছে, জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে বলে গেছে, ও মুআজ, তোকে আর আমি দেখতে পারবো না। মুআজ রে, তোর সাথে আমার দেখা হবে না, তুই থাকবি ইয়ামেনে আর আমার দাফন হবে মদিনার শহরে। মুআজ রাদিয়াল্লাহু তাআলা ঘোড়া থেকে বেহুশ হয়ে পড়ে গেছে। দুলা মাখা শরীরটা জড়ায় আলম নিজে জড়ায় ধরছে, জড়ায় ধরে কাঁদতেছে। মুআজ ইবনে জাবাল আল্লাহর রাসূলকে জড়ায় ধরে কাঁদতেছে। আল্লাহর রাসূলকে আর দেখতে পারবে না। মুআজ কান্দে আর কয়, আল্লাহর নবী এমন জায়গায় এত দূরে পাঠাইয়া দিতেছেন যে হায়াতের জিন্দেগিতে আর আমি আপনাকে দেখতে পারবো না। আল্লাহর রাসূল তখন বলে, মুআজ, ইয়ামান যাইতেছো আর আমি মদিনায়। আসলে এটা দূরত্ব না, তোমার সাথে দেশের কোনো দূরত্বের কারণে দূরত্ব না। আমি
ইন্তেকালের পরেও আমার কিছু উম্মত আসবে, তারা গরিব থাকবে, তারা কোনো সময় মদিনায় আমার রওজার কাছে দাঁড়ায় আমাকে সালাম দিতে পারবে না, তারা কোনো সময় মদিনা দুই চোখে দেখতে পারবে না, তাদের অর্থ না থাকার কারণে, গরিব হওয়ার কারণে মদিনায় যাওয়ার সৌভাগ্য হবে না। কিন্তু আমি আল্লাহর রাসূলকে মুহাব্বত কইরা আমার প্রত্যেকটা সুন্নাত আঁকড়ে ধরবে, যে উম্মত যত বেশি সুন্নাত আঁকড়ে ধরবে সেই উম্মত হাসরের ময়দানে আমার তত কাছে থাকবে। তার মানে এখানে বাংলাদেশ আর ওইখানে মদিনা, আল্লাহর রাসূলের সাথে এইটা দূরত্ব না। আল্লাহর রাসূলের সাথে আপনার আমার দূরত্ব হলো সুন্নাত আর বেদাত দিয়ে। আপনি বেদাত আমল করছেন তো আল্লাহর রাসূলের দূরে চলে যাবে, আপনি সুন্নাতকে অবহেলা করেছেন তো আপনি আল্লাহর রাসূলের দূরে সরে যাবেন। আর আপনি আল্লাহর রাসূলের সুন্নাতকে যত মুহাব্বত করবেন হাসরের ময়দানে কঠিন দিনেও আল্লাহর রাসূলের কাছে থাকবেন। হাসরের ময়দানটা কিন্তু যেমন তেমন দিন না, এমন এক কঠিন ময়দান হবে। এখন তো সূর্যের 12টা মুখের একটা মুখ উল্টাভাবে তাপ দিতেছে, এই রোদের তাপ সহ্য করতে পারেন না ভাই। হাসরের ময়দানে আপনার মাথার এক বিঘত উপরে 12টা মুখ সব পরিপূর্ণ তাপ আপনার মাথার উপরে দিবে। এত গরমি হবে যে শরীর থেকে ঘাম বেয়ে বেয়ে পড়ে ঘামে নিজে ডুবে যাবেন, আবার গরমের কারণে ঘামগুলো শুকায় যাবে। কঠিন একদিন হবে। চিন্তা করে দেখেন, ওদিন যদি আল্লাহর রাসূল বলে এটা আমার উম্মত না, সেদিন কোথায় যাবেন? কারণ আল্লাহ বলছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যে আপনি রাসূলকে ভালোবাসবেন আমি আল্লাহ তাকে ভালোবাসবো। তারপর রাসূলের মুহাব্বতই যদি আমার আপনার ভিতর না থাকে, আর আল্লাহর রাসূলের সুন্নাতের অনুসরণ যদি আপনার আমার ভিতরে না থাকে, আপনার আমার নবীর সাথে যদি সম্পর্ক না হয়, নবী কিন্তু উম্মত বলে হাসরের ময়দানে পরিচয় দিবে না। কঠিন একদিন হবে, জাহান্নাম বলবে, জাহান্নাম ছুটতে থাকবে আর বলবে আমার ক্ষুধা লাগছে, জাহান্নামীদেরকে আমার ভিতর দেন। দুনিয়ার আগুনে কয় সেকেন্ড আঙ্গুল রাখতে পারেন? দুনিয়ার আগুনের ভিতরে যদি আপনি 1 সেকেন্ড আঙ্গুল রাখতে না পারেন, দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন এক নয়। দুনিয়ার আগুনের থেকে লক্ষ লক্ষ কোটি গুণ তাপ বেশি হবে জাহান্নামের আগুনের। ওই সময় জাহান্নাম বলবে জাহান্নামীদেরকে দেন, নবীর শাফাআত প্রয়োজন হবে। নবী যদি আপনাকে দূরে ঠেলে দেয় তাহলে জাহান্নাম নসিব হয়ে যাবে, আর কোনো কথা নাই। আজ আই লাভ ইউ মুহাম্মদ বললে জেল খাটতে হয়, নবীর পক্ষে কথা বললে, নবীর পক্ষে কথা বললে, নবীর সুন্নাত নিয়ে কথা বললে তিরস্কার করে, টুপির বিরোধী করে, পাঞ্জাবির বিরোধী করে, সুন্নতি লেবাসের বিরোধী করে, কটাক্ষ করে। বুঝতে হবে ঈমান তো দুর্বল হয়েই গেছে, আল্লাহর রাসূলের কাছাকাছি নাই। এই জন্য নিজে মানতে পারি আর না পারি সুন্নাতের অনুসরণকে মুহাব্বত করতে হবে। হায় রে, আমার ভিতর পাঞ্জাবির সুন্নাত নাই, আমার ভিতর বোরকার সুন্নাত নাই, আমার ভিতর টুপির সুন্নাত নাই, আমার ভিতর লেবাসের সুন্নাত নাই, আমার ভিতর দাড়ির সুন্নাত নাই, আমার ভিতর চুলের সুন্নাত নাই, কোনো সুন্নাত আমার ভিতর নাই। কিন্তু মুখের ভিতর ওই সব সুন্নাতগুলা পাওয়া যায়। তাকে যদি একটু মুহাব্বত করি, আরও এটা হয় না, আবার উল্টা হয়। জিনার যার গায়ে টুপি দাড়ি পাঞ্জাবি থাকে একে বিভিন্ন কটাক্ষ ভাষায় গালি দেয়, বরঞ্চ আপনি তাকে গালি দেন নাই, বরং আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে গালি দিলেন। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে গালি দিলে জান্নাত যাওয়া যায় না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিলে জাহান্নাম নসিব হয়ে যায়। এই জন্য তো আল্লাহর রাসূল বলে উম্মতরা রে, দুইটা জিনিস শিখে গেলাম, কোরআন এবং হাদিস, কোরআন এবং সুন্নাহ। যারা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করবে এরা পথভ্রষ্ট হবে না, আর কোরআন সুন্নাহ অনুযায়ী যারা জীবনযাপন না করবে এরা পথভ্রষ্ট হবে।
বলা হয় হাদিস মানছে কোরআন মানে নাই, হাদিস মানছে কোরআন মানে নাই, এরাও পথভ্রষ্ট। কোরআন মানছে হাদিস মানে নাই, এরাও পথভ্রষ্ট। অতএব কোরআনও মানতে হবে, নবীর সুন্নাতও মানতে হবে। তাহলে আল্লাহ যদি খুশি হয়ে থাকে তাহলে জান্নাতে যেতে পারবেন। আর যদি আল্লাহ নারাজ হয়, আল্লাহর রাসূল নারাজ হয়, তাহলে জান্নাতে যেতে পারবেন না, তাহলে কিন্তু জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। আমি আপনাদেরকে যেই বিষয়গুলো বুঝাইতে চেয়েছি, মেইন কথা হলো যে আল্লাহ এবং আল্লাহর রাসূল কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যেগুলো আছে এগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, এবং যে আমল কোরআন এবং হাদিসে পাওয়া যায় সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। এবং আরে ভাই, আপনি শার্ট পরেন, প্যান্ট পরেন, নিষেধ নাই, কিন্তু নামাজের টাইমে হইলো একটু পাঞ্জাবিটা গায়ে দেন। পাঞ্জাবি ছাড়া কি নামাজ হবে না? আপনি তো এই প্রশ্ন করবেন, পাঞ্জাবি ছাড়া কি নামাজ হবে না? এই প্রশ্নটা তো ইহুদি খ্রিস্টান আবিষ্কার করে দিয়েছে। অবশ্যই পাঞ্জাবি ছাড়া নামাজ হবে, টুপি ছাড়া নামাজ হবে, কিন্তু এটা প্রশ্নটা আপনার মুখে হইতে পারে, কিন্তু এই প্রশ্নের আবিষ্কার হয়েছে ইহুদি খ্রিস্টানের, যাতে আপনাকে তালে তালে তাল মিলিয়ে তারপর সুন্নাত থেকে সরাইতে পারে। এটাও একটা চক্রান্ত। এই জন্য নামাজের টাইমে হইলেও আল্লাহ করে চাইতেছি একটু সুন্নাতটা পরিপূর্ণ থাক, এটাও হয়তো বা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙের সাথে রং মিলবে সামান্য সময়ের জন্য। এজন্য আল্লাহ তাআলা কোরআন এবং হাদিস অনুযায়ী আমাদেরকে জীবন যাপন করার তৌফিক দান করুন। বলুন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।